নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস এন্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে যে নতুন একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি, সেটি কিন্তু এসে এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে। এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে বিভিন্ন ভ্যাকেন্সিতে, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এবং কীভাবে আবেদন করো সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আমরা আমাদের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু বুঝিয়ে দেওয়ার এবং আলোচনা করার কিন্তু চেষ্টা করছি। তো এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবে যে তোমরা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন হয়েছো এবং ভিডিওটিকে প্রথম দেখছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে এবং ভিডিওটি অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবে, যাতে ভিডিওটির মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধবগুলো এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারে। তাছাড়া তোমাদের মধ্যে এখন অবধি যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন, তোমরা অবশ্যই কিন্তু আমাদের যে ডিসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্কটি রয়েছে সেইটি থেকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হতে পারো, ঠিক আছে। বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এয়ারক্রাফ্টের ক্ষেত্রে টেকনিক্যাল, ঠিক আছে। B1 এবং B2 ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কিন্তু নিয়োগ করা হচ্ছে হায়দ্রাবাদ, চেন্নাই এবং বেঙ্গালুরুতে, ঠিক আছে। তাছাড়া তোমাদের এই ক্ষেত্রে AIESL এর ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাছাড়া তোমাদের ক্ষেত্রে এলিজিবিলিটি কী রাখা হচ্ছে, ন্যাশনালিটি অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু ইন্ডিয়ান হতে হবে। উইকেন্ড ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। উইকেন্ড ইন্টারভিউটি তোমাদের কোথাও হতে হবে হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং কিন্তু চেন্নাই, ঠিক আছে। তবে এক্ষেত্রে তোমাদের কিন্তু পোস্ট কিন্তু সাধারণত দুটি রাখা হচ্ছে, B1 এবং B2, ঠিক আছে, এয়ারক্রাফট টেকনিক্যাল ক্ষেত্রে, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের যেটি B1 এয়ারক্রাফট টেকনিক্যাল, সেটির ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু 25টি ভ্যাকেন্সি এবং B2 যেটি সেটির ক্ষেত্রে কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু 15টি কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে। তবে এক্ষেত্রে কিন্তু টোটাল কিন্তু তোমাদের 40টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। উইকেন্ড ইন্টারভিউ যে ডেটটি সেটি কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেকটি যে স্টেট রয়েছে স্টেট ওয়াইজ কিন্তু ভাগ করা হয়েছে। যেমন কি চেন্নাইয়ের জন্য রাখা হয়েছে 25শে এপ্রিল এবং বেঙ্গালুরুর জন্য রাখা হয়েছে 29শে এপ্রিল, হায়দ্রাবাদের জন্য রাখা হয়েছে কিন্তু 2 মে, ঠিক আছে। তাছাড়া তোমাদের মধ্যে যারা যারা এক্ষেত্রে আবেদন করবে এবং তোমাদের এক্ষেত্রে উইকেন্ড ইন্টারভিউ দেবে, সেক্ষেত্রে কিন্তু রিপোর্টিং টাইমটি কিন্তু তোমাদের রাখা হয়েছে কিন্তু 9টা থেকে কিন্তু তোমাদের কিন্তু 12টার মধ্যে তোমাদেরকে কিন্তু রিপোর্টিং টাইমটি কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। ম্যাক্সিমাম এক্ষেত্রে কিন্তু এজের ক্ষেত্রে কী রাখা হয়েছে, তোমরা যারা যারা জেনারেল এবং EWS ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু 35 ইয়ার, ওবিসিদের জন্য 38 ইয়ার্স এবং ST/SCদের জন্য কিন্তু 40 ইয়ার্স পর্যন্ত তোমাদের ক্ষেত্রে এজটি কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। সিলেকশন প্রসেস কী রাখা হচ্ছে, তোমাদের ক্ষেত্রে কিন্তু উইকেন্ড ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের ক্ষেত্রে সিলেকশন করা হবে, ঠিক আছে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে তোমাদের যেটি এয়ারক্রাফট, সেটি ক্ষেত্রে তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশনটি সেটি কিন্তু তোমাদের ক্ষেত্রে অবশ্যই দেখতে পারো। তোমাদের অবশ্যই কিন্তু AME এর অবশ্যই কিন্তু ডিপ্লোমা সার্টিফিকেট থাকেন যারা রয়েছে, তোমরা ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং তোমাদের অবশ্যই 60% নিয়ে কিন্তু পাস করতে হবে তোমরা যারা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে। তাছাড়া তোমরা যারা যারা ST/SC এবং OBC ক্যান্ডিডেট রয়েছে, তোমরা অবশ্যই 55% যদি থাকে তোমাদের, অবশ্যই কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারো। তাছাড়া তোমাদের এক্ষেত্রে কিন্তু অবশ্যই এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে, ঠিক আছে। দ্বিতীয় নম্বর যেটি সেটির ক্ষেত্রে তোমাদের কিন্তু যে কোয়ালিফিকেশনটি সেটি কিন্তু সেম রাখা হয়েছে, তোমাদের অবশ্যই ডিপ্লোমা থাকতে হবে AME, ঠিক আছে, এবং 55% থাকতে হবে তোমাদের ST/SC এবং OBC ক্যান্ডিডেট এবং 60% রাখা হয়েছে তোমাদের যারা যারা আদার ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে। তোমাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সও কিন্তু তোমাদের কিন্তু সেম রাখা হয়েছে, ঠিক আছে। তাছাড়া তোমাদের ক্ষেত্রে আবেদন করার জন্য যে সমস্ত কিছু প্রয়োজন হবে, যেমন কি তোমাদের অবশ্যই ডেট অফ বার্থ লাগবে, তোমাদের পার্মানেন্ট যে সার্টিফিকেট রয়েছে সেটি এবং তোমাদের যে ফটোকপি সেগুলি, তাছাড়া তোমাদের আইডেন্টি প্রুফ, আধার কার্ড এক্সেট্রা কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন রয়েছে, ঠিক আছে। তাছাড়া তোমাদের অ্যাপ্লিকেশন ফি কি বলা হয়েছে, 1000 টাকা করে ফি লাগবে যারা জেনারেল EWS এবং OBC ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে। তোমাদের কিন্তু এই টাকাটি অবশ্যই কিন্তু নন রিফান্ডেবল বলা হয়েছে, ঠিক আছে। এছাড়া 500 টাকা করে লাগবে ফি যারা ST/SC এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে। তো আরও একবার বলেছি, তোমাদের যে উইকেন্ড ইন্টারভিউ সেটি কিন্তু তোমাদের অবশ্যই ডেটটি দেওয়া হয়েছে তোমাদের 25শে এপ্রিল 2024 চেন্নাই, যে অ্যাপ্লিকেশন উইকেন্ড ইন্টারভিউ দেবে তোমাদের জন্য, ঠিক আছে। 29শে এপ্রিল বেঙ্গালুরুতে কিন্তু এক্ষেত্রে কিন্তু উইকেন্ড ইন্টারভিউটি হবে এবং 2 মে 2024 কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু হায়দ্রাবাদে এক্ষেত্রে কিন্তু যেটি উইকেন্ড ইন্টারভিউ সেটি হবে। এক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু প্রত্যেকটি স্টেট ওয়াইজ কিন্তু এক্ষেত্রে কিন্তু লোকেশনটি কিন্তু অ্যাড্রেস কিন্তু এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। তো তোমরা যারা যারা এক্ষেত্রে উইকেন্ড ইন্টারভিউটি দেবে, তোমরা অবশ্যই কিন্তু ওই লোকেশনে গিয়ে কিন্তু তোমরা যেতে পারো, ঠিক আছে। তাছাড়া তোমাদের মধ্যে যারা যারা আবেদন করবে সেক্ষেত্রে তাদের কিন্তু একটি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মেট দিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন যারা করবে তাদের নাম, তাদের ফটো, তাছাড়া তোমাদের এক্ষেত্রে বিভিন্ন কিছু যে সমস্ত রয়েছে সেগুলি ফিল আপ করার পর কিন্তু তাদের কিন্তু সাবমিট করতে হবে, ঠিক আছে। তো এই ছিল AI ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে যে একটি নতুন রিক্রুটমেন্ট এসেছিলো সেটি। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করে, যারা যারা চ্যানেলের মাধ্যমে নতুন এসেছো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করা যাবে এবং ভিডিওটি অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করা যাবে। তাছাড়া তোমরা যারা যারা আপকামিং বিভিন্ন নোটিফিকেশনের জন্য ওয়েট করছো, তোমাদের কিন্তু নোটিফিকেশনগুলো কিন্তু আমরা কিন্তু খুবই শীঘ্রই দেওয়ার চেষ্টা করছি। তো আজকে যে ভিডিওটি সেটি কিন্তু এতটুকুই। সকলকে ধন্যবাদ, সকল সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী যে একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আসছি সেটির মাধ্যমে।